পুলিশ যদি হুমায়ুন কবিরের পার্টিতে যোগদান করার জন্য এই মিটিংয়ে আসার জন্য মুর্শিদাবাদ সহ বাংলার কোনো থানা যদি মিথ্যা মামলা দেয়, যদি আননেসেসারি হয়রানি করে, জেলায় হলে তো 48 ঘন্টার মধ্যে থানা ঘিরব, আর রাজ্যের যে কোনো জায়গায় হলে 72 ঘন্টার মধ্যে সেই থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের বিরুদ্ধে ডেপুটেশন হবে। আর শুধু ডেপুটেশন হয়ে খালি খালি চা খেয়ে বাড়ি আসবো না, যে মিথ্যা মামলা দিচ্ছেন সেই মিথ্যা মামলাকে উইথড্র করাবো, তা নাহলে এক একটা থানার ইট খুলে নেব, এক একটা থানার ইট খুলে নেব। পাল্লা আটকে নেবেন, কত পুলিশ আছে, কত গুলি চালাতে পারেন, কত আপনার স্ট্রেংথ আছে। হুমায়ুন কবিরের সঙ্গে লক্ষ লক্ষ জনতা আছে। আজকে এই জনতা উন্নয়ন পার্টির দরকার কেন পড়লো? বাংলায় যেভাবে সংখ্যালঘু পিছিয়ে আছে, সেই সংখ্যালঘুদের আওয়াজ হয়ে এই জনতা উন্নয়ন পার্টি কাজ করবে। তাই আজকে আপনারা এখানে এসেছেন এবং হৌসলা দিয়েছেন কি, তাই তো? আগামী দিনে সকলে মিলে জেইউ পার্টিকে সমর্থন করবেন এবং যেখানে যেখানে ওনার বিধায়ক দিবেন, জান মাল দিয়ে বিধায়ককে তুলতে হবে। আজকে আমরা এখানে অঙ্গীকার করব যে আগামী দিনে হুমায়ুনদার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা পশ্চিমবঙ্গে যে সিট উনি নিব বলেছেন সেই সিট তুলে দেওয়ার দায়িত্ব আমাদেরকে নিতে হবে কি, তাই তো? আমাদের হুমায়ুন কবির মহাশয় শুভেচ্ছা। আফাজউদ্দিন সাহেব আমাদের ফুলের মালা পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের প্রিয় নেতাকে। হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ। আপনারা তৃণমূলকে সাসপেন্ড করুন, আমাদের তৃণমূল দরকার নাই। যারা মন্দির করে, মন্দির গড়া সরকার আমাদের দরকার নাই। মসজিদ করার জন্য যদি আমার ভাই হুমায়ুন কবিরকে সাসপেন্ড হতে হয়, যিনি মন্দির করেছেন তাকে সাসপেন্ড করতে হবে আগে। যারা অর্ধেক মুসলমান আর অর্ধেক হিন্দু, তারা আমার ভাই হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে। সুতরাং মুসলমানদেরকে 12 বছরে দুটো জিনিস দিয়েছে। মুসলমানের যুবকদের হাতে বোম দিয়েছে, মুসলমান যুবকদের হাতে বোম দিয়েছে, ভুয়ো ভোট লুট করা শিখিয়েছে, আর মুসলমানের ছেলেদের হাতে কলম দেওয়ার দরকার ছিল সেখানে দিয়েছে বোম। সুতরাং এই সরকারকে আমরা উৎখাত করবো ইনশাল্লাহ। আজকে নতুন দলের সূচনা হচ্ছে। হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বে মুসলমানদের একজন জননেতা, আমরা তার কথাকে সকলেই সামনে রেখে চলবো বলি ইনশাল্লাহ। আপনারা জানেন মাননীয় ওবিসি থেকে এমন ক্যাটাগরি করেছে, মুসলিম ছেলেদের আজ ওবিসি থেকে বঞ্চিত করেছেন। মাননীয় ওয়াক্ফ সম্পত্তি থেকে মুসলমানদের বঞ্চিত করতে চলেছে। ওয়াক্ফ সম্পত্তি খতিয়ানাকে কালেক্টরের অধীনে চলে গেলে, আমরা মরে গেলে ডিএম এর পারমিশন নিতে হবে। এর বিরুদ্ধে আমার শ্রদ্ধেয় ভাই হুমায়ুন কবির আওয়াজ তুলেছেন বলে বহিষ্কার করা হয়েছে। আমরা তৃণমূল সরকারকে বহিষ্কার করছি এবং করলাম বলি জয় হিন্দ। হুমায়ুন কবির, হুমায়ুন কবির। এবার
করছি পীর সাহেব। আসসালামু আলাইকুম। আজকে আমি কেন এখানে এলাম শুধু 1 মিনিটের মধ্যে কথা শেষ করব, বহু বক্তা আছে। যেহেতু আজকে একটা দল ঘোষণা হচ্ছে, দলের এজেন্ডা, দলের সিস্টেম, নিয়ম কানুন যা কিছু আছে, দলের যিনি চেয়ারম্যান তিনি বলবেন। আর আমার আশা, আমরা জানি 1 ডিসেম্বরেতে বাবরি মসজিদকে শহীদ করা হয়েছিল। দল ঘোষণা হলো, সেই দলের সঙ্গে আপনারা আছেন তো? আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো তো? আমি আপনাদের সবাইকে আমার সালাম নমস্কার জানাই এবং আমি এই ট্রাস্টের প্রেসিডেন্ট হিসাবে আপনাদেরকে জানাতে চাই, আমরা মসজিদ, আমরা হসপিটাল, আমাদের ভেলোর যেতে হবে না, এই মুর্শিদাবাদেই ওই হসপিটাল আমরা তৈরি করব, আমরা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করব, আমরা বিশ্ববিদ্যালয় তৈরি করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব, আমরা সফল হব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। বন্দে মাতরম। হুমায়ুন কবির জিন্দাবাদ। জেইউপি জিন্দাবাদ। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মিসবাউল হক কান্দি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে ভালো আছেন তো? সুস্থভাবে আসতে পেরেছেন, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আজকে আপনাদের এই উপস্থিতি হুমায়ুনদার জোশ বাড়িয়েছে এবং টিএমসির মাননীয়ার চিন্তাধারা বাড়িয়ে তুলেছে, কি তাই তো? আমাদের পশ্চিমবঙ্গের সব জায়গা থেকে আসা অতিথিবিন্দু এবং আমাদের প্রেসিডেন্ট জনতা উন্নয়ন পার্টির সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং আপনাদেরকে সালাম অভিনন্দন জানিয়ে কয়েকটি কথা